আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ইতালিতে আসলে 2026 এবং 27 সালের জন্য যারা ফাইল প্রস্তুত করতেছেন তাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হইতেছে যে আমার যে হোল জার্নি 1 বছরের এইখানে আমার কত টাকার মতো ইনভেস্ট করতে হবে, এই জার্নিটাতে আমার কত টাকার মতো খরচ হবে, একেবারে অ্যাডমিশন থেকে শুরু করে ইতালিতে যাওয়া পর্যন্ত আমার কত টাকা কস্ট লাগতে পারে। তো এই জিনিসটা, এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী স্টেপ নিতে আপনার খুব সহজ হবে। আমরা জানি যে ইতালিতে আসলে পড়াশোনার তেমন কোনো খরচ নাই। মাত্র টিউশন ফি হচ্ছে 400-500 ইউরো থেকে শুরু হয়। কিছু ইউনিভার্সিটিতে আছে আপনার 300 ইউরো থেকেও শুরু হয় টিউশন ফিস। আর ম্যাক্সিমাম হচ্ছে 1500 অথবা 2000 ইউরোর মতো হয়। এর থেকে বেশি টিউশন ফি আসলে নরমালি হয় না। আর আপনি মান্থলি যে ইনকামটা করতে পারবেন ইতালিতে যেই সিটিতেই যান, আপনি একেবারে ন্যূনতম যেই ইনকামটা করতে পারবেন স্টুডেন্ট থাকা অবস্থায়, সেইটা 1 বছরে যদি আমরা কাউন্ট করি যে কত টাকা হয়, সেইটা দিয়ে আপনার লিভিং কস্ট বাদ দিয়ে, টিউশন ফি বাদ দিয়েও আপনার যা টাকা থাকবে সেটা এনাফ আপনার দেশে পাঠানোর জন্য। সো আসলে টিউশন ফিটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আর স্কলারশিপ তো আছেই। তো আসলে আপনার টোটাল যে অ্যামাউন্টটা সেইটা ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য সেটা আহামরি কিছুই না। অন্যান্য দেশে যেমন নরওয়েতে, নেদারল্যান্ডে বা স্বাভাবিকভাবেই যদি রোমানিয়াও ধরি, রোমানিয়াতেও আপনার স্টুডেন্ট ভিসায় টিউশন ফি সহ আদার্স কস্ট সহ আপনার প্রায় ৫ লাখ টাকার মতো বা ৪.৫ লাখ টাকার বাজেট করতে হয়। তো রোমানিয়ার সাথেও যদি কম্পেয়ার করি তাও আপনার ইতালিতে মাত্র এভারেজে ৩,৭৫,০০০ টাকা লাগবে। কালকে একটা ক্লায়েন্টকে আমি ব্রিফ দিলাম। তো এখানে যে হিসাবটা দেখায় দিলাম, ৩,৭৫,০০০ টাকা মাত্র কস্টিং গেছে। এয়ার টিকিট সহ, আপনার টিউশন ফিস সহ, বাংলাদেশে যে প্রসিডিউর গুলা করবে সেইগুলো সহ মাত্র ৩,৭৫,০০০ টাকা। এভারেজে ৪ লক্ষ টাকা হয়তো বা যাবে, এর বেশি যাবে না। অথচ আপনি যদি রোমানিয়ার জন্য আগান, আপনার প্রায় ৪ লক্ষ, ৪.৫ লক্ষ, ৫ লক্ষ টাকার মতো বাজেট করতে হবে। তো যেই ইউরোপের যে সেনজেনভুক্ত যে দেশগুলোর মধ্যে উন্নত যে কান্ট্রি গুলো আছে সেগুলোর ভিতরে সবচাইতে চিপ এবং সবচাইতে কমে পড়াশোনা করা যায় হচ্ছে আপনার ইতালিতে। এখানে আরেকটা বিষয় আছে। আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অথবা কান্ট্রি গুলাতে কি করতে হয়, আপনার যাওয়ার আগে টিউশন ফি দিয়ে যেতে হয়। বাট ইতালিতে কি হয়, আপনার টিউশন ফি আগে দেওয়া লাগবে না। টিউশন ফি আপনি ভিসা টিসা পাবেন, টিকিট কেটে এখানে আসবেন, আসার পরে যখন ফাইনাল এনরোলমেন্ট করবেন তখন আপনি টিউশন ফি দিতে পারবেন। তবে হ্যাঁ, এইখানে আপনার যে প্রসেসিং গুলা, এই প্রসেসিং গুলা করার জন্য আপনাকে মোটামুটি কিছু কাজ করতে হবে। যেমন আপনারা অলরেডি জানেন, আমি বলছি যে অ্যাপ্লিকেশন ফি নাই, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতে ফ্রিতেই করা যায়। তো আমাদের অ্যাপ্লিকেশন ফি লাগতেছে না। এরপরে হচ্ছে এনরোলমেন্টে ১৫০ থেকে ২৫০ ইউরো ম্যাক্সিমাম। এই যে একটা কস্টিং যেতেছে এখন, এনরোলমেন্ট জিনিসটা কি, অনেকের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার না। আবার এনরোলমেন্ট যে সব ইউনিভার্সিটিতে করতে হবে তাও না, অনেক ইউনিভার্সিটি ফ্রি করে দিচ্ছে যে এনরোলমেন্টের কোনো কস্টিং লাগবে না, এমনিতেই ওরা ফাইনাল আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। আর যদি এনরোলমেন্ট করেন তাহলে কন্ডিশনাল অফার দিবে। এটা ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাপ্লিকেশন ফির মতোই ধরতে পারেন। তবে হ্যাঁ, বিভিন্ন অন্যান্য দেশের ইউনিভার্সিটি গুলোতে যেমন আপনার অ্যাপ্লিকেশন ফি নিবে, যেমন হাঙ্গেরি 200 ইউরো, 150 ইউরো নিবে, এরপর একটা এক্সাম নিবে, সেখানেও 150-200 ইউরো দিতে হবে। এরপরে আপনি অফার লেটার পাবেন কিনা তার কোনো সিকিউরিটি নাই। কিন্তু ইতালিতে বিষয়টা এরকম না। আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে অ্যাকসেপ্টেন্স করবে, ওরা সবকিছু যাচাই বাছাই করবে, আপনাকে ফাইনাল সিলেকশন করার পরে দেন হচ্ছে প্রি এনরোলমেন্টের পেমেন্ট নিবে। তার মানে হচ্ছে আপনি 100% শিওর থাকতে পারেন যে আপনার অফার লেটার পাবেন। ওইটা যাই না আপনি পেমেন্ট করতেছেন, সো পেমেন্ট করতে তো প্রবলেম নাই, ঠিক আছে। এই হচ্ছে এনরোলমেন্ট গেল। এরপরে কি, এরপরে হচ্ছে কিএমা করাইতে হবে। হ্যাঁ, এইটা একটা বিষয় আপনার, যেটা অন্যান্য দেশে আমরা নস্টিফিকেশন বলি, অ্যাপোস্টাইল বলি, অ্যাটেস্টেশন বলি, যাই বলি, যে একটা দেশ থেকে দেশে, ওই দেশের এডুকেশন মিনিস্ট্রি থেকে আমার ডকুমেন্টসগুলো রেকগনাইজেশন করা, ট্রান্সলেশন প্লাস হচ্ছে আপনার অ্যাটেস্টেশন করা বা অ্যাটেস্টেড করা, অ্যাপোস্টাইল করা। কিন্তু ইতালিতে ট্রান্সলেশন লাগে না, কিন্তু আপনার এখানে যে এডুকেশন মিনিস্ট্রি ওইখান থেকে আমাদের কিএমা করাইতে হয়, CEM এ এম এ আ, এটা করাইতে হয়। তো এইটা করাইতে প্রায় ৩০০ ইউরোর মতো খরচ হয়, যেটা আসলে একটু ব্যয়বহুলই। ৩০০ ইউরোতে প্রায় বাংলাদেশী টাকায় 45K, ৪৫,০০০ টাকার মতো খরচ হয়ে যায়। তো এই টাকাটা আপনার ইনভেস্ট করতে হবে এবং এগুলা সবই নন রিফান্ডেবল আপনার। তো এইটার জন্যই আসলে একটু ব্যয়বহুল, মানে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে মোটামুটি একটু টাকা পয়সা খরচ করতে হয়, ইনভেস্ট করতে হয়। কিন্তু একদিক দিয়ে লাভ নিতে গেলে আরেক দিক দিয়ে তো একটু লস হবে, এটা স্বাভাবিক।
তো বিষয়টা এরকমই। আপনার প্রি এনরোলমেন্ট, কিএমা এগুলার জন্য ইনভেস্ট না করলে আপনি ভিসা এপ্লাই পর্যন্ত যাইতে পারতেছেন না। এরপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের ১৭,০০০ টাকার মতো, ১৬,৫০ টাকার মতো একটা ফি আছে। এরপর আপনার এক মাসের একটা অ্যাকোমোডেশন যদি নেন সেখানে ২০-২৫,০০০ টাকা খরচ আছে। এরপরে হচ্ছে আপনার আর কি আছে? ও আচ্ছা, ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স কিনবেন সেখানে আপনার ১০-১৫,০০০ টাকা খরচ হবে। তো এভারেজে সবকিছু মিলায় আমাদের আপনি যদি নিজে একা, একা করেন তাহলে তো আপনার সার্ভিস চার্জ লাগতেছে না। এখন বিভিন্ন এজেন্সিরা হয়তো ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা পর্যন্ত ওরা চার্জ করে। বাট আমাদের সার্ভিসটা জানেন আমরা মাত্র প্রি-টিকে নেই। তাও শুধু অ্যাডমিশনের জন্য 10,000 টাকা এবং ভিসা প্রসেসিং এর জন্য হচ্ছে 10,000 টাকা। সো এখানে ২০,০০০ টাকা ধরলে আপনার ১,৫০,০০০ টাকা ইন টোটালে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনার কস্টিং যাচ্ছে। ওকে? অ্যাডমিশন টু ভিসা প্রসেস। ওকে? এরপরে কি থাকে? এরপর আমাদের এয়ার টিকেট। এয়ার টিকেট ৳১,০০,০০০ বাজেট ধরলে আপনার টোটাল ৳২.৫ লক্ষ খরচ হইতেছে। আর টিউশন ফি যদি আপনি অন এভারেজ ৳১,০০,০০০ ধরেন, মানে €১,০০০, ১ থেকে ৳১.৫ লক্ষ, তাহলে আপনার সব মিলায় খরচ হচ্ছে ৳৩.৫ লক্ষ। তো আমি ৳৩,৭৫,০০০ টাকার একটা হিসাব দিছিলাম গতকালকে একজনকে। তা আমি ভিডিও শুরুতে যেটা বলছি যে ৳৩,৭৫,০০০, আপনার এখানে ৳৩.৫ লক্ষ থেকে ম্যাক্সিমাম ৳৪ লক্ষ। এর ভিতরেই আপনার ১ বছরের টিউশন ফি, ১ মাসের অ্যাকোমোডেশন সহ আপনার ইতালিতে সবকিছু হয়ে যাইতেছে। যদি প্রপারলি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি না থাকে তাহলে তো অবশ্যই রিজেকশন আসবে। তো এটা আসলে যাই না বুইঝা ১ বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালোভাবে ট্রানজেকশন করেন যাতে করে ভিসাটা পান। আমি ইতালির বিষয়টা এত ফোকাস করি কেন? কারণ আমি নিজে এখানে থাকতেছি। প্লাস হচ্ছে আমি এখানে ইউনিভার্সিটি গুলো নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করতেছি এবং বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির সাথে আমার কথা হয়। এরপরে হচ্ছে আপনার এই ইতালিতে যে স্টাডির যেই জায়গাটা, এখানে এত সুযোগ সুবিধা, পার্ট টাইম জব করে আপনি মিনিমাম ১ থেকে ৳১.৫ লক্ষ মান্থলি ইনকাম করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। এরপরে এখানে পিআর পাওয়া যায় সহজে। ওয়ার্ক পারমিটে স্টাডি ভিসা থাকা অবস্থায় আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হইতে পারবেন। আবার যারা ওয়ার্ক পারমিটে আসে তারা স্টাডি করতে পারে। মানে ফরেইনারদের জন্য প্রচুর সুযোগ সুবিধা। তবে রিসেন্টলি অনেক কিছু নতুন আইন করতেছে। কারণ এখানে মাইগ্রেন্ট প্রচুর মাইগ্রেন্ট আপনারা জানেন বাংলাদেশিরা প্রচুর এখানে আপনার মাইগ্রেন্ট, যার কারণে সরকারও একটু বিব্রতকর অবস্থায় আছে। এইজন্য কিছু নতুন লেজে করতেছে। তবে সেগুলা যারা ইলিগাল তাদের জন্য। বাট যারা লিগালি আসবেন বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আপনারা কখনোই ইলিগাল হওয়ার চিন্তা ভাবনা করবেন না ওয়ার্কের জন্য। লিগ্যাল ভাবে এখানে খুব সহজেই পিআর পেয়ে যাবেন। সো এত প্যারা নেওয়ার কিছু নাই। তবে লিগ্যাল প্রসেসে সব ডকুমেন্টস ঠিক থাকলে আপনার বিশেষ করে হচ্ছে সোর্স অফ ফান্ডটা ওইটাই হইতেছে আসল। ওইটা যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। ২০২৬-২৭ সেশন এখনো পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ মাস বাকি। বাট এইটা যারা অ্যাপ্লিক্যান্ট তাদের জন্য এই সময়টা মাত্র ১ সপ্তাহের মতো ধরতে পারেন। খুবই কম সময়। কারণ আপনারা যে প্রিপারেশন গুলা নিবেন নেক্সট ডে এবং যে ডকুমেন্টস গুলো রেডি করবেন এগুলা করতে হঠাৎ দেখবেন সময় চলে গেছে। অনেকে এখন আইএলটিএস দেন নাই। আইএলটিএস এর প্রিপারেশন নিবেন। আইএলটিএস পরীক্ষা দিবেন। রেজাল্ট আসবে। এরপর আরো কিছু প্রিপারেশন নিবেন। হিউজ টাইম বাকি। তবে একটা জিনিস আমি সবসময় সবাইকে সাজেস্ট করি সেটা হইতেছে যে শুধু ইতালির জন্য পড়ে থাকেন না। কারণ অনেক কান্ট্রিজ আছে, অনেক স্কলারশিপের অপরচুনিটি আছে, এগুলো আপনারা ট্রাই করেন। কারণ একটার আশায় বইসা থাকলে ওইটা যদি না হয় পরবর্তীতে আপনার আর কোনো ওয়ে থাকবে না। তো আপনারা একসাথে অনেকগুলা কম্বাইন্ড ভাবে একসাথে অনেকগুলা করেন, অপশনস গুলা চুজ করেন যেগুলো আপনাদের সাবস্টিটিউট হিসেবে থাকবে। তাহলে দেখা গেছে আপনারা একটা না হইলে আরেকটাও হবে। ইতালিতে যে সরাসরি আসতে হবে বিষয়টা এরকম না। আপনারা বাইপাস হয়ে অন্য কান্ট্রিতে যান, সেখান থেকে আসেন, সমস্যা নাই। সো ওভারঅল আমার বিষয়টা হইতেছে যে আমি কস্টিংটা জানাইতে চাইছি যে ইতালিতে আসলে কত টাকা খরচ হয়। আপনার ভিসা পর্যন্ত যদি আপনার ভিসা নাও হয় তাহলে এই যে আপনার ৳১.৫ লক্ষ মতো বা ৳১,৩০,০০০ মতো লস হবে। ওকে? সো ডকুমেন্টস ঠিক থাকলে আপনার যদি সোর্স অফ ফান্ড পারফেক্ট থাকে তাহলে আপনারা এখন থেকেই আগান এবং ওইভাবে প্ল্যানিং করেন। আমি ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার ধারণা দিছিলাম আরেকটা ভিডিওতে। যে আপনার যদি নিজের স্পন্সরের যদি ওরকম ভালো কোনো ফিন্যান্সিয়াল সোর্স না থাকে, তাহলে যারা এই যে টাকা-পয়সা লোন নিতেছেন অথবা ব্যাংক থেকে নিতেছেন, তাদের আসলে কিভাবে জিনিসটা মেইনটেইন করবেন ওই বিষয়গুলোও আমি এর আগের ভিডিওতে ক্লিয়ার ধারণা দিয়ে দিছিলাম। তো ওইভাবে মেইনটেইন করেন। আশা করি ইনশাআল্লাহ সবাইকে সবারই ভালো কিছু হবে এবং সবাই অনেকগুলা অপশনস, অনেকগুলা প্ল্যান একসাথে রাখেন। তাহলে দেখা গেছে আপনারা একটা না একটা সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।